ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে বড় আপডেট, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য দুর্দান্ত খবর। বলা হয়েছে কেন্দ্রীয় কর্মচারীদের 18 মাসের বকেয়া ডিএ এরিয়ার নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার। এখনও লিখিত উত্তর দেখুন এখানে, চলুন জেনে নেওয়া যাক কী বলা হয়েছে। কর্মচারীদের 18 মাসের বকেয়া মুদ্রাস্ফীতির ভাতা বা এরিয়ার করোনার সময় স্থগিত করা হয়েছিল। এই বিষয়ে কেন্দ্রীয় কর্মচারীরা বারবার সরকারকে বকেয়া ডিএ প্রদানের দাবি জানিয়ে আসছিল। তাতে কিন্তু এই বিষয়ে অবশেষে উত্তর পাওয়া গেছে। কর্মচারীদের মুদ্রাস্ফীতি ভাতা বা এরিয়ারের অপেক্ষায় ছিলেন। এই বিষয়ে সরকার তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। এখানে বলা হয়েছে কেন্দ্রীয় কর্মচারীদের মুদ্রাস্ফীতি ভাতা এতটা বৃদ্ধি পেতে চলেছে। কতটা বৃদ্ধি পেতে চলেছে এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন। অর্থ মন্ত্রণালয় দিয়েছে ডিএ এরিয়ার নিয়ে কিন্তু উত্তর। মুদ্রাস্ফীতি ভাতা এর স্থগিত এরিয়ার নিয়ে কিন্তু অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত উত্তর এসেছে এবং আলোচনা ছিল যে সরকারের তৃতীয় মেয়াদে কিন্তু এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসতে পারে। কর্মচারী সংগঠনগুলির দাবি করেছিল যে এই বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করা হোক। এখন কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রণালয়ের তরফে পরিষ্কার উত্তর পাওয়া গেছে। আগে ছিল না কিন্তু প্রদানের ইঙ্গিত। এই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় কর্মচারীরা অনেক দিন ধরেই কিন্তু চাইছিলেন। এর আগে অর্থ মন্ত্রণালয় বারবার জানিয়ে এসেছে যে বকেয়া ডিএ এরিয়ার প্রদান করা হবে না। তবে এবার লিখিত উত্তর দেওয়া হয়েছে। 18 মাসের যে ডিএ এরিয়ার নিয়ে কিন্তু এলো উত্তর। কেন্দ্রীয় সরকারকে করা প্রশ্নের উত্তরে অর্থ মন্ত্রণালয় জানিয়েছিল যে ডিএ বা ডিআর এর বকেয়া প্রদান করার কোনো সম্ভাবনা নেই এবং কর্মচারীদের 18 মাসের বকেয়া ডিএ পাওয়ার আশা কার্যত শেষ হয়ে গেছে। এবং এখানে বলা হয়েছে রাজ্যসভার সদস্য জাভেদ আলী খান এবং রামজি লাল সুমন রাজ্যসভার সদস্য সুমন 18 মাসের বকেয়া ডিএ নিয়ে কিন্তু প্রশ্ন করেছেন। তাদের প্রথম প্রশ্ন ছিল করোনার সময় স্থগিত করা কর্মচারী ও পেনশনভোগীদের 18 মাসের যে ডিএ বা ডিআর প্রদান করার বিষয়ে কি সরকার কোনো চিন্তা করেছে। দ্বিতীয় প্রশ্ন ছিল যদি চিন্তা করছে তাহলে তার বিস্তারিত তথ্য দিন। তৃতীয় প্রশ্ন ছিল যদি প্রদান না করে তাহলে এর কারণ কি। চতুর্থ প্রশ্ন সংশ্লিষ্ট আবেদনগুলির বিস্তারিত তথ্য চাওয়া হয়েছিল এবং সরকারের তরফে এলো উত্তর। কেন্দ্রীয় সরকারের অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী উত্তর দিয়েছেন যে 18 মাসের বকেয়া ডিএ প্রদানের প্রশ্নে তিনি স্পষ্টভাবে অস্বীকার করে না বলেছেন। দ্বিতীয় প্রশ্নে তিনি জানিয়েছেন যে এই প্রশ্নই ওঠে না এবং চতুর্থ প্রশ্নের উত্তরে বলা হয়েছে যে ডিএ এরিয়া 3টি কিস্তিতে স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে করোনার সময়। তৎকালীন অর্থনৈতিক সংকটের সময় কিন্তু সরকারের আর্থিক ব্যবস্থার উপর চাপ কমানোর জন্য কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সরকারের তরফে জানানো হয়েছে যে করোনার ফলে দেশের উপর আর্থিক চাপ সৃষ্টি হয়েছিল। পাশাপাশি কল্যাণমূলক পদক্ষেপ অর্থায়নের কারণে কিন্তু দেশের বাজেট ঘাটতি বেড়ে গিয়েছিল। সেই কারণে কিন্তু সরকার এই সিদ্ধান্ত নিয়েছিল। কর্মচারীরা পাবেন ডিএ বৃদ্ধির সুবিধা। কেন্দ্রীয় কর্মচারীরা যদি 18 মাসের ডিএ এরিয়ার না পায় তবে কিন্তু নতুন বছরের জানুয়ারিতে 2025 থেকেই কার্যকর হতে চলা মুদ্রাস্ফীতি ভাতা বা 3% বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই বিষয়ের ফলে মুদ্রাস্ফীতি ভাতা 53% থেকে বেড়ে 56% পৌঁছাবে। এই ঘোষণাটি অক্টোবর মাসে করা হতে পারে কিন্তু বলে মনে করা হচ্ছে। দেখা যাক কবে কি ঘোষণা করে। যখনই নতুন ঘোষণা আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।